অপেক্ষার শেষ শুরু হলো দুর্গা মহোৎসব। সারা বাংলা জুড়ে এ যেন এক রাজকীয় সাজসজ্জা, বাঙালি সংস্কৃতির একটা পূর্ণাঙ্গ প্রতিফলন, যেখানে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, ধনী দরিদ্র যেন সঙ্গবদ্ধ হয়ে এই মহোৎসবের উদযাপন করে। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। যে যেভাবে পারে এই উৎসবের এই ছোট্ট অবসরে নিজেকে একটু সতেজ করে নেয়। সারা বছর ধরে আমরা নানাভাবে ব্যস্ত থাকি, সময় কোথায়? তবে হ্যাঁ, এই পুজোর অবসরটা প্রিয় বন্ধুদের সঙ্গে কাটানো একটা অসাধারণ অনুভূতি। আমি যদি আমাদের কথা বলি, আজ প্রত্যেকেই আমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু এই পুজোর মধ্যে কাটালাম বছরের সেরা মুহূর্তটা, যেটাকে আপনারা বাঙালির নির্ভেজাল একটা আড্ডাও বলতে পারেন। আসার কথা ছিল অনেকের, কিন্তু এলাম মাত্র 4 জন। তাতে কি, স্মৃতির রোমন্থনে পৌঁছে গেলাম সেই স্কুলের দিনগুলোতে, ফেলে আসা সময় যেখানে একমাত্র পৌঁছানো যায় বন্ধুদের সাথে স্মৃতিচারণায়। বন্ধুদের সঙ্গে স্মৃতির অলিন্দে হেঁটে এতটাই সতেজ অনুভূত হয় যেন মনে হয় জীবনের সমস্ত সমস্যাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো। অনেকে হয়তো বলবেন, আড্ডা মেরে হবেটা কি? তবে এই প্রসঙ্গে আমি উল্লেখ করব 1991 সালে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবি আগন্তুকে আড্ডা নিয়ে উৎপল দত্তের সেই বিশেষ সংলাপটা, যেখানে তিনি বলেছিলেন, আড্ডা হচ্ছে বাঙালির এক অনন্য সৃষ্টি। এখানে কেউ আসে না কিছু লেনদেন করতে, কেউ আসে না কিছু উপার্জন করতে, শুধু আসে মনের আনন্দে কথা বলার জন্য, চিন্তা ভাগ করে নেবার জন্য, যেখানে মানুষের সঙ্গে মানুষের খোলামেলা সম্পর্ক হয়। এটাই বাঙালির ঐতিহ্য। অসাধারণ, তাই না? আমার তো দারুণ কাটলো বন্ধুদের সঙ্গে। আপনার কেমন কাটলো কমেন্ট করে জানান। আমাদের এই চ্যানেলের পাশে থাকুন, ফিরছি আরো নানা রকম ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন।